পেশেন্টের জন্য নবী আর দাওয়াত দিতে আসবেন না? আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, ইমামে আজম, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি কেউ আসবেন না। বড় বড় আউলিয়া এরাও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে ডাকবেন, সঠিক শান্তির ঠিকানা দিবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম। অতএব কারণ এই উলামায়ে কেরামকে মাথার মুকুট বানায় যে রাখবে সে দুনিয়াতেও ধন্য, পরকালেও ধন্য। আর উলামায়ে কেরামের সাথে যে বেয়াদবি করবে ও মরার আগে মরে যাবে। তার মানে রুহু থাকবে, দেহ থাকবে না, বিছানায় পঙ্গু হয়ে পড়ে যাবে। এই বাংলাদেশে যত ঝামেলা দেখো একমাত্র আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। একটু আগে বলে আসছি আর এক জায়গায় মাগরিবের পরে যে আওয়ামী লীগ গেছি গিয়া লাফাইস না, শিক্ষানে জুলুমের ফলাফল এমনই হতে পারে। লাফাইও না, শিক্ষা না। তুমি জুলুম করলেও কিন্তু খবর আছে। মুসলমানের আন্দোলন একদিন নয়, মুসলমানের জীবন দেওয়া একবার নয়। মুসলমানের আন্দোলন আজীবন, জীবন দিবে বারবার জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মা বোনেরা স্লোগান দিচ্ছে সাংবাদিকের সামনে, আমগো দেহ ব্যবসার অধিকার আবার ফেরত চাই। তুমি নাকে তেল লাগায় ঘুমাও। মুসলমানের সন্তান আরামে সেদিন ঘুমাবে নিশ্চিন্তে যেদিন এদেশের ময়দানে মাঠে ঘাটে উলামায়ে কেরাম কলিজা খুলে কোরআনের বয়ান করবেন। কোন সুদখোর আর বেনামাজির অনুমতি নিতে হবে না। মুসলমান নাকে তেল লাগায় আরামে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা মসজিদের কমিটির মধ্যে বেনামাজি সুদখোর থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিছে 3 দিনের আমানত। কার কাছে? শিয়াল পণ্ডিতকে দোয়াও চাই, মাফও চাই, জিন্দা কেন মরাও ভাইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হয়। দিছে কে? এইবার আর আওয়াজ নেই। কে দিছে? ইসলাম চাই। ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দিছে। ঠিক নেই? হুজুর গুদিয়া লাভ নাই। হুজুরেরা কি করবে? হুজুরেরাই সব করে, সব করতেছে। হুজুরেরা যা এ জাতিকে দিয়েছে আল্লাহর কসম পৃথিবীর কেউ এগুলি এই জাতিকে দিতে পারে নাই। যদি বলো হান দিছে, আমার জবাব 5 টাকা দিছে, 5000 টাকার হয়রানি করেছে। উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে দিয়েছে। সারা জীবন উলামায়ে কেরাম সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে। ডিউটি কত ভাই? কয় ঘন্টা বলেন না কেন? আর একজন ইমাম মসজিদে খেদমত করে কত ঘন্টা? 24 ঘন্টা। রিমান্ডের শাস্তির মধ্যে থাকে। একক তো নামাজে দেরি হইলে রিক্সা ড্রাইভার কয় গেছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? কয় রিক্সাওয়ালা। তোমার পাওয়ারটা 5 টাকা বেতন দেই মাসে। হায় হায়, আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সাবিরিনদের সাথেই থাকবেন। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি আদর করেন, মায়া করেন, দয়াময় আল্লাহ তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন। তাহলে মুসিবত আসা একটা নেয়ামত। কার জন্য? মুমিনের জন্য। আচ্ছা, আপনারা ক্ষুধা লাগছে মনে হয় বেশি। বাদাম 2-1 ঘন্টা না খাইলে মরবেন? মরবেন? বাদাম না খাইলে মরবেন? আচ্ছা, বাদাম খাইলে কি পেট ভরবে? 1 বোতল পানি খাইলে
বাঁচতে পারবেন, নাইলে মরবেন। তুই বেহেশতের বাগানে এগুলি কেন? এই জন্য ওয়াজ বাড়ছে, হেদায়েতের কথা শুনল। এখানে কেন আপনি খাইতে হবে? খাওয়ার জন্য দোকানওয়ালারা বয়ে রয়েছে, সেখানে যান। ওয়াজ উপলক্ষে বিশাল মার্কেট। কিসের দোকান? কয় বেলুন। বিশাল এক বেলুন কিনছে, মোনাজাতের ঘর বাড়ি যে এটার কান্দে লয়ে ঝুলাইয়া। বউ কয় কি নিয়ে আইছো? কয় যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন। কোরআনের মাহফিল, বেহেশতের বাগান, যেখানে বসলে গুনাহ মাফ হয়, সেই উপলক্ষে কেন মার্কেট? দুই একটা চায়ের দোকান, বিস্কিট রুটির দোকান হতে পারে, সেখানে এমন দোকান থাকবে কেন? খেলনার দোকান, বেলুনের দোকান। আবার এমন কোন দোকান থাকবে কেন যেই দোকানে বেপরদায় নারী ঢুকবে? এই কবিরা গুনার দায় ভার কে নিবে? বলে গেলাম আপনাদেরকে না, সারা দেশ ঘুরে তো এগুলি দেখতেছি। হেদায়েত হয় না কেন? এর কারণ কি? ভাই বয়ান তো আপনারা জানেন, আমি তো শুরুতেই বলছি, আমি নতুন কিছু বলবো না। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান, জিনার থেকেও বেশি মারাত্মক গীবত। এগুলি জানেন না তো বয়ান তো এগুলি করুন, বাইরে তো কিছু না। নামাজ ৫ ওয়াক্ত পড়া ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, গান শোনা হারাম, নাচ দেখা হারাম, জুলুম করা হারাম, কারো হক নষ্ট করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, কাউকে হত্যা করা হারাম। এই বয়ান তো আপনারা সব জানেন। শুধু কি তাই? আমরা এরা যারা বসছি সবাই মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক না আলাদা? আপনাদের নবী আমার নবী, সত্য কথাটা মানেন আর না মানেন, অন্তত একটু স্বীকার করেন। আপনার নবী আমার নবী, আপনার আমার কোরআন, আপনার হাদিস আমার হাদিস। দুনিয়াতে আসছি সিস্টেম এক, আপনার ধর্ম আমার ধর্ম, কালেমা, কাবা সব এক। দুনিয়াতে আসছি সিস্টেম এক না? কুমিল্লাওয়ালারা লঙ্গি বইরে জন্ম নিছে, সব এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে ৩টা, মহিলাদের 5টা। বক্তা হিসাবে একটা কাফন সম্মানে কেউ বাড়াবে না, গরিব হিসাবে কেউ একটা কাফন কমাবে না। কালার হবে আলাদা না? কালারও এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, লেখা থাকবে এটা কোটিপতির লাশ। এত ভাব কেন? আজকে আমি বক্তা বক্তা ভাব, তুমি ক্ষমতা টাকার ভাব। এই ভাবে কি হবে? সাদা কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও হবে এক, কবরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রহমতের নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিয়া দিবেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে এই প্রশ্নের জবাব? হুজুরেরা? কোনো গ্যারান্টি নাই। হুজুর জবাব দিতে পারবে যদি গ্যারান্টি থাকতো, তাহলে 10 জন সাহাবা জান্নাতের টিকিট হাতে নিয়ে সারা জীবন আবার কান্না করে কাটাইতেন না। রহমতের নবী বলেন, আমি আয়েশার হুজরায় শান নামাজের পর ঘুমাই। আমি ঘুমাইলাম আর চোখ বন্ধ থাকে, কিন্তু আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার কান সজাগ হয়ে গেছে, কে যেন আমার মাথার পার্শ্বের মসজিদে নববীতে কান্না করে। এই আর একটা কথা বলি নাই, এই জন্য উঠতেছে মনে হয়। বয়ান বক্তার এলেমের আমলের বাহাদুরিতে বয়ান হয় না, সম্পূর্ণ বয়ান নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। জানি না এখানে আপনাদের অন্তরের কি অবস্থা। আমি আল্লাহকে ভরসা কইরা বসছি, কারণ নিজেরে ছোট মনে কইরা বসলে বরকত হয়। আর আল্লাহ আমার মনে হয় এই জন্য ছোট বানায় রাখছে। একদিন এক বড় আলেম রে জিজ্ঞাসিলাম, হুজুর কেন? আমার মনে চায়
আমি আরো অনেক উপরে উঠি, লেখাপড়া করি, বিদেশ যাই। কয় না, যদ্দুর আছেন এই সম্মান কয়জনে পায়? আর এই যে আল্লাহ অনেক উপরে উঠায় নাই, বড় মুফতি হন নাই, এটা হইলে হতে পারে আপনি অহংকারে লাইন ছাড়া হয়ে যাইতেন। আর এখন দুর্বলতা আছে, কাঁদতেছেন। আল্লাহ তো চোখের পানি চায়, বিনয়ী চায়, অহংকার চায় না। জানি না আপনাদের অন্তরের কি হালাত, ওই অনুযায়ী বয়ান হবে। বক্তব্য সব শেষ, বাকি শুধু হাত দুইটা উঠাবো আর আলহামদুলিল্লাহ কয়ে মোনাজাতটা দিব। আর হাত যদি উঠাইয়েই ফালাই, আর জীবনে এখানে আমু কিনা তাও জানি না, বয়ান আর দেখা হবে কিনা তাও জানি না। তবে নিজের কপালটাও নষ্ট করিয়েন না, অন্যেরও ক্ষতি করিয়েন না। কিছু কথা বলার তৌফিক আল্লাহ দিতেছেন, আপনারা দোয়া করলে বলবো, ডিস্টার্ব করেন না। খবরদার, আপনার যদি উঠার ব্যারাম থাকে, ভিতরে ঢুকছেন কেন? আপনি রাস্তায় দাঁড়াবেন, ফাঁকে যাইয়া বাথরুম করবেন, বিড়ি টানবেন, আবার আয়া শুনবেন। চোখের সামনে বসে ডিস্টার্ব কেন? মানুষ ভালো হইতে বহু সময় লাগে, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। বহু মাস্তান সাইজ হয়ে গেছে, খবর নাই, বিল্ডিং পড়ে আছে, খবর নাই, ও আসমানে না জমিনে। বাহাদুরি কইর না, মাস্তানি ভালো না সব জায়গায়। বহু মাস্তান রাস্তায় কাইতে ঠ্যাং ভেঙ্গা ঘরে বয়ে রইছে। বহু রাস্তায় পাগল দেখছি, পাগল ইংলিশে টকিং করে কিন্তু বস্ত্র অর্ধেক, আরবিতে কথা বলতেছে খুব দ্রুত কিন্তু শরীরের পোশাক অর্ধেক। পাগল। ভাবলাম কারণ কি? পাগল আবার ইংরেজি শিখছিনি কোথাও গিয়া? জবাব আসলো অন্তর থেকে, না। তাহলে এই ছেলেটা স্কুল কলেজের ভালো একটা স্টুডেন্ট ছিল, শিক্ষকের সাথে না হয়, মা বাবার সাথে না হয়, কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করে পাগল হয়ে গেছে। মাদ্রাসার কোনো ভালো ছাত্র ছিল, বেয়াদবি চূড়ান্ত পর্যায়ে করার কারণে আল্লাহ ওরে পাগল বানাই দিছে। পাগল বানাইতে কি বেটা তোরে আলাদা মেডিসিন লাগে? ব্রেনের একটা তার আউলে গেছে, সব শেষ, কিচ্ছু লাগবে না। ঘুমের থেকে উঠে দেখবি দুনিয়া পুরাটা অন্ধকার। মাকে বলবি, আম্মু আমি তো চোখে ঝাপসা দেখি। কি হইল? আম্মু কান্না করে, আর মাওলায় না দিলে আর হবে না। রহমতের নবী বলেন, আমার কানে আওয়াজ, গভীর রাতে কে যেন আমার মসজিদের মধ্যে কান্না করে নামাজে। আমার ঘুম ভেঙ্গে গেল, আমি উঠলাম, উঠি আমি বাহিরে গেলাম, নজর করে তাকায় দেখি জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজের গভীরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। নামাজ শেষে আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বকর, নামাজে দাঁড়াইয়া গভীর রাতে কেন কান্নার আওয়াজ? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেমনে আমি হিসাব দিব সেই ভয়ে নামাজে কান্না করেছে। নবী বলেন, আপনার নামে জান্নাতের টিকিট রেডি 10 জন, আর আপনি শ্রেষ্ঠ, এরপরও কেন এত টেনশন? আবু বকর বলেন, হে নবী, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ময়দান হবে অনেক কঠিন ভয়ঙ্কর, মানুষ সব উলঙ্গ দাঁড়াবে, নারীরা উলঙ্গ দাঁড়াবে, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত কান্না করবে, সূর্যের গরম সইতে পারবে না। ওই সময় আমার আল্লাহ আমার উপরে কোনো কারণে যদি বেজার হয়ে বলে টিকিট ক্যান্সেল করে দিলাম, কি উপায় হবে আমার সেদিন? ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশায় তো কম সময় কাটাও নাই রে যুবক। আজান কানে শুনছো, ইচ্ছা করে পারলে মসজিদে যাইলে পারতা যাও নাই, গাদ্দারি করে মনে চায় না যাও নাই, জীবনটা হেলায় খেলায় কাটায় দিছো। একবারও কি চিন্তা করছো তুমি মইরা গেলে মানুষ তোমারে দোয়া করবে না, বড় দোয়া করবে?
এমন কিছু করছো নিজে মইরা গেলে মানুষ দোয়া করবে? না করো নাই, বরং তুমি এমন চরিত্র ধ্বংস করেছো, মাও খুশি হবে, বাবাও খুশি হবে, হুজুরেরাও কইবে ছেলেটার ব্যবহার ভালো না, মইরা গেছে ভালো। জীবনে কি অর্জন করেছো একবারও কি চিন্তা করছো রে বাবা? অথচ তোমার মতোই তো বহু যুবক দেখো ওই কুমিল্লা কলেজে লেখাপড়া করে, ঢাকা কলেজের ছাত্র, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, দাড়িও কাটে না। সত্য কথার একটু সাক্ষী দাও, আছে না নাই? আর বয়ানের দরকার নাই, দরজা জানালা বন্ধ করে একা একা নিজের পায়ের জুতা খুইলা কপালে বাড়ি মেয়েরা ক তোর কপাল এত খারাপ কেন? নিজেরে প্রশ্ন করে, এই কপাল পোড়া, তোর মতো যুবকটাই তো কুমিল্লা কলেজে বইরেই নামাজ পড়ে, তুই কেন পারো না? তোমার মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে নামাজ পড়ে, তোর কপালে তো খারাপ কেন, তুই কেন পারো না? তোর মতো যুবক জাহাঙ্গীরনগরে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাগড়ি লাগানো, পেছন থেকে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব, অথচ জীবনেও মাদ্রাসার বারান্দায় যায় নাই। এমন কেন হইছ রে বাবা? কলেজে বইরা কয়ে ওলামায়ে কেরামের রং লাগাইছি। আমাকে হুজুরের বয়ান দরকার নাই, তোমার লাইনের যুবক দিয়ে তোমাকে তুমি সাইজ করো। আর যদি কো না হাফিজ ভাই যা বয়ান টয়ান করেন এগুলো তো যা বুঝি, এটি হাসা মিশা সব আউলানো, তাহলে কোরআন শরীফ থেকে খালি একটা ভুল বার করে দাও, এখন দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় এখন নাম রাস্তায় নাচ গানে নেমে যাব। কারণ আমাদের সবকিছুর মূল কোরআন। আল্লাহ আছে এক, দলিল কোরআন। কিয়ামত হবে দলিল কোরআন। জান্নাত আছে দলিল কোরআন। জাহান্নাম আছে দলিল কোরআন। সবকিছুর মূলে কোরআন। কোরআনে ভুল হলে সব ভুল, একটা ভুল বের করে দাও আর আল্লাহর পথে ডাকবো না। কিন্তু তুমি কেন ১৫০০ বছর পর্যন্ত বড় বড় পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই কোরআনের ভুল বের করার জন্য। ভুল বের করতে গিয়া নিজের জীবনের ভুল ধরা পড়েছে, মাথা নত করে কালেমা ওয়ালা মুসলমান হয়ে গেছে। তোমার ধর্মের কিতাব কোরআন দেখে বিধর্মী মুসলমান হয়, কিন্তু কি হলো রে যুবক, তুমি কেন নামাজ পড়ো না? কি তোমার সমস্যা বলো? কেন তুমি নামাজ পড়ো না? তোমার পেছনে দেখছো নি কতগুলো টুপিওয়ালা মেহনত করে? তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার দিন খতিবের মেহনত, আমগো বক্তাদের মেহনত। সারাটা বছর সারা দেশে দৌড়াই, কুত্তার মতো দৌড়াই। 3 ঘন্টা মাত্র ঘুমায়া কুমিল্লা আসছি, এইভাবে দৌড়াচ্ছি। কালকে এই টাইমে বয়ান করতেছিলাম রংপুর শহরের উপরে। বাবা এখন এখানে আছি, কালকে আর এক জায়গায় বয়ান করতে গিয়ে তো মাস্তানি দেখাই না রে বাবা। আমি তো একটা মানুষ, তুমি তো আমারে কম গালি দাও না, তাও জানি। কি পরিমাণ আমার বিরুদ্ধে লেখো তাও জানি। এরপর কেমনে নরম হইয়া কথা বলি, মনে হয় যেন আমি তোমার টাকার কেনা একটা গোলাম। এত নরম হইয়া কথা বলতেছি, আবার ফাঁকে ফাঁকে মাপ চাই, মনে কষ্ট দিও না, মাফ করে দিও। আবার মোনাজাতে কান্না করি, আল্লাহ মাফ করে দাও। শুধু আমি না, সব ওলামায়ে কেরাম এইভাবে পাও ধইরা বয়ান করে। কি অবস্থা! তুমি আমার সামনে যখন আসো, আমি হাসি মুখে, আলেম ওলামা সবাই হাসি মুখে সালাম দেয়। অথচ তোমার মতো বুদ্ধি নিয়ে যদি চলতাম, মাস্তানি ভাব নিয়ে চলতাম, সামনে আসলে বলতাম তাড়াতাড়ি 5 হাত দূরে চলে যা, তোর শরীর থেকে গন্ধ আসে, তুই নামাজ পড়ো না, প্রস্রাব করে পানি লও না, সর। কিন্তু না, জানি, সব জানার পরও কিন্তু তোরে বুকে লাগায় একটা আলিঙ্গন করছি, ঘৃণা করি নেই। মাথায় হাত দিছি, হাতটা বাড়ায় দিছি সালাম দেওয়ার জন্য। মনটা বেজার করি না, হাসি মুখে কথা বলেছি। এতটা কেন করি? কি স্বার্থ? আমগো টাকা দাও, তাও না। ইমামের বেতন আটকায় রাখছো, ঠিক মতো বেতনও দাও না। সভাপতি বেতন দেয় 100 টাকা মাসে, তাও ঠিক মতো মাসে মাসে দেয় না সভাপতি। সেক্রেটারি বেতন দেয় 50 টাকা, তাও প্রতি মাসে ঠিক মতো দেয় না। এরপর কোন ইমাম কোন মুসল্লির সাথে খারাপ আচরণ করে না, বরদোয়াও করে না।
এত সুন্দর বুঝানোটা যদি আমি হিন্দুদের মন্দিরে গিয়া বুঝাইতাম রে যুবক, 12 মাস লাগতো না, মাত্র 6 মাস দৈনিক 1 ঘন্টা কইরা যদি হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান দিতাম, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান দিতাম, আমার মন বলে ইনশাআল্লাহ এদেশের হিন্দু খ্রিস্টান সব মদিনার আশেক হয়ে যাইত। অথচ তোমার পেছনে 12 মাস 12 মাস 12 মাস ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে বয়ান আর বয়ান আর বয়ান। মানুষ এমন ভাবে টানতেছে মনে হয় যেন 5 মিনিটের জন্য হুজুর আসবেন, একটু দেখা কইরা যাবেন, এইভাবে মানুষ টানে। এত বয়ানের পরেও কেন পরিবর্তন নাই? এর একমাত্র কারণ তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে তোমার আমার বুঝাইতে হবে কেন? অথচ তোমারে বুঝাইয়াও টুপি মাথায় দেওয়াইতে পারি না। আমি মুসলমান, টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর তুমি কেমন ভিআইপি মুসলমান, টুপি মাথায় দিতে চাও না, লজ্জা পাও। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চাও না, লজ্জা। আমি মুসলমান, মসজিদে না ঢুকলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি মুসলমান, বেপরদায় চলতে গেলে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও। বালিশে মাথা লাগা একটু ভাবিও, মালিকের দরবারে কেমনে দাঁড়ায় জবাব দিবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আসলে তুমি আল্লাহর হেদায়েতের পর্দার বাইরে সরে গেছো। কিন্তু আমার আল্লাহ স্বার্থপর না। যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে চেহারা কুত্তার মতো বানায় দিতেন। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে এত গুনার পরেও চেহারা আল্লাহ পাল্টায় দেয় না কেন? একমাত্র মুহাম্মদের উম্মত। মুহাম্মদের উম্মত না হইলে ঘুমের থেকে উঠা দেখটা চেহারা বানর হয়ে গেছে। কিন্তু আমার নবী আল্লাহর কাছে কান্না করে বলছিলেন, হে মালিক, আমার উম্মত গুনাহ করলেও তুমি চেহারাটা পাল্টাইয়া দুনিয়ায় ইজ্জত হারাইও না রে আল্লাহ। নবী উম্মতের কত দরদি। জীবনে সব পাইছো, আল্লাহরে পাও নাই তো কিছুই পাও নাই। একদল কান্দে সব হারাইছি, আর একদল কান্দতেছে পাইয়াও পাইতেছি না, উপায় কি? কিন্তু যাদের কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের মাথায় কোনো টেনশন নাই। আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর নবীর আদর্শওয়ালা টুপিওয়ালা আলেমদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? কারণ টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালার পরে আবার জুতার মালাও আছে। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যদি পায়, দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। আল্লাহ পাক বলেন, ও মুমিন, সাহায্য চাও সবর ও সালাতের মাধ্যমে। আমি আল্লাহ সাবিরিনদের সাথেই আছি, কোনো ভয় নাই। নবী বলেন, আল্লাহ যারে বেশি মায়া করেন তাকে পরীক্ষা করবে মুসিবতের দ্বারা। স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে বৈশা মহব্বতের আলাপ করে, হঠাৎ করে স্ত্রী, একটা ভালো বাবার মেয়ে, স্বামীরে পরীক্ষা করার জন্য ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, তুমি আমারে কেমন মহব্বত করো, ভালোবাসো বলো। স্বামী বলে, তুমি আমার জান, তোমারে নিয়ে আমার জীবন আর মরণ। তুমি আমারে যা বলবা আমি রেডি, যা চাও তাই দিব, আমার চাইতে দেরি পাইতে আমার থেকে দেরি হবে না। স্ত্রী পরীক্ষামূলক কয়, সত্যি কয় সত্যি, যা চামু দিবি কয় দিব, তালাক দে। স্বামী বলে, কি বলেছ রে বিবি, এটা কেমন করে সম্ভব? ওয়াদা করেছো চাইলেই দিবা, দাও, তালাক দাও। বলে, মরে যাব তারপরও তোমারে তালাক দিব না। দুইজনার ভেতর একটু মৃদু ঝগড়া শুরু হয়ে গেছে। সমাধানের জন্য নবীর দরবারে রওনা।
রাস্তার মাঝে যাইয়া হঠাৎ করে স্বামী বেচারা রাস্তার পাশে পইরা গিয়ে পা ভেঙ্গে গেছে। নুজহাতুল মাজালিসে ঘটনা আছে। স্বামী বেচারা একটা চিৎকার দিয়ে কয়, আমারে ধর, আমি মইরা গেলাম, সহ্য করতে পারি না, পা ভাঙ্গা ব্যথা। স্ত্রী হাতটা ধরে কয়, চল, নবীর দরবারে যাওয়ার দরকার নাই, বাড়ি চলো। বাড়ি যাইয়া স্বামীর হাত ধরে কয়, স্বামী আমারে মাফ করে দাও, আমি যে তালাক চাইছিলাম কথাটা ফিরায় নিলাম, উড্ড করে নিলাম। স্বামী ডাক দিয়া কয়, বিবি তালাক কেন চাইছো? আবার চাওয়ার পরে কেন আবার উড্ড করে নিতেছো, কারণ কি? স্ত্রী বলে, তুমি কি নবীর হাদিস শুনো নাই? কি? নবী বলছেন, আল্লাহ যারে বেশি ভালোবাসবেন মুসিবত দিয়া তার একটু পরীক্ষা নিবেন, চোখের পানি নিবেন। আমি তোমার ঘরে আসছি আব্বা আম্মার মায়া সারিয়া, তোমার ঘরে এত বছর ছিলাম, কোনো মুসিবত দেখি নাই, কান্নাও নাই। যেখানে মুসিবত নাই ওখানে খোদার রহমত নাই, যেখানে আল্লাহর রহমত নাই সেখানে আমিও থাকতে চাই না। কিন্তু রাস্তার মাঝে যাইয়া যখন তুমি পা ভেঙ্গে চোখের পানি ছেড়ে কাঁদছো, আমার মালিকের রহমত তোমার উপরে চলে আসছে, তোমার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে, রহমত নেমে আসছে। আমি নিয়ত করেছি যেখানে মুসিবত আছে ওখানে রহমত আছে, আর যেখানে আল্লাহর রহমত আছে সেখানে আমিও আছি। জিন্দেগি মে বন্দগি তু কর নহি, জিন্দেগি মে বন্দগি তু কর নহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? এই যুবক ঘুমাও, এটার লাগে একটু এক তারা হইলে মজা লাগতো না? গানের তার কানে লাগাইয়া ঘুমাইতেছ রে যুবক, 5টা সেকেন্ড যদি ভাবতি যে ঘুমের মধ্যেও তো আজরাইল আসে, আমার রুমের মধ্যে যদি আজরাইল অন্ধকারে আইসা দেখে আমার কানের মধ্যে গানের তার লাগানো, হেডফোন লাগানো, আমি মুসলমান, আমি মালিকের দরবারে কেমনে জবাব দিব? রহমতের নবী বলেন, ঢোল বাদ্যের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দিও, এটা শয়তানের আওয়াজ। আর এমন কোন গান নাই যে গানের আওয়াজে মানুষের গুনার দিকে আকর্ষণ বাড়ে না। কিন্তু বাবা আজকে একটা দাবি কইরা যাই, পারলে মানিও, আবদার, অর্ডার নয়, আবদার। কলিজা দিয়ে একটা আবদার করি রে যুবক, আমার বয়ানে তো মোবাইল বন্ধ করবি না। মক্কার ইমামাইয়াও যদি তোরে 1 লাখ টাকা দিয়াও কসম করায় কোরআন মাথায় নিয়ে, তারপরেও মোবাইল ছাড়বি না। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। যেহেতু চালাবি, এই মোবাইল নিয়ে মরবি, ওয়াদা করছো, তাহলে আর কেমনে ফিরাম? তবে একটা আবদার করি, সারা রাত্র তো মোবাইলের ডিউটি নিয়েই থাকো, যখন ডিউটি শেষ হয়ে যাবে নিয়ত করে ফেলাইছে এখন ঘুমাবো, মোবাইল অফ, ঠিক ওই সময় আমার আবদারটা পারলে একটু রক্ষা করিও। মাঝে মাঝে যখন তুমি ঘুমায় যাবা, তোমার এখন ডিউটি শেষ, ওয়াদা ছিল কথা বলবা, তাও শেষ, এখন দুজনে রেস্টে যাইবা। রেস্টে যাওয়ার আগে মোবাইলের মধ্যে একটু সার্চ দিও, ইউটিউবে গিয়ে লিখবা কোরআনের তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত চলে আসবে। তুমি একটা তেলাওয়াতের মধ্যে টাচ কইরা চালু কইরা বালিশের পাশে মোবাইলটা ফালায় দিও। এবার তুমি তোমার ইচ্ছা মতো ঘুমায় যাও, কোরআনের তেলাওয়াত চলতে থাকবে, তুমি শুনতে শুনতে ঘুমায় যাও। একদিন তুমি নিজে কানে ধরে ওয়াদা করবা, জীবনে আর গান শুনবো না, তেলাওয়াতে কলিজা এমন ভাবে টানবে চোখের পানিগুলো পড়তে থাকবে।
মাঝে মাঝে অনুরোধ করি একটু দেখিও, কই মোবাইল তো আমিও চালাই, তোমার থেকে দামিটাই চালাই। কিন্তু না, আলহামদুলিল্লাহ, বুঝাবার জন্য বলি, অহংকার না রে বাবা। গোয়েন্দা বিভাগের লোকেরাও যদি মোবাইলটা নিয়ে চেকিং করে, কোনোদিন আমার মোবাইল একটা ফেসবুক পাবে না, আইডি পাবে না। গত ঈদে বাড়িতে গেছিলাম, রমাজানে দেশে কুয়াকাটা, আইসা ইউটিউব মাঝে মাঝে দুই একটা ওয়াজ শুনতে গিয়া দেখি মেয়েদের অ্যাড আসে, ইউটিউব ডিলেট করে ফেলাইছে। কয়েকদিন খুব খারাপ লাগছে, একটু ওয়াজ মাজ শুনবো বড় বড়দের, খুব খারাপ লাগছে, কিন্তু এখন সইয়ে গেছে। আজও পর্যন্ত মোবাইল ইউটিউব আর ডাউনলোড করি নেই। মাওলার কাছে এমন একটা মোনাজাত নাই যে বলি না, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে বাঁচাও। বড় কঠিন এক পরীক্ষা মুমিনের জন্য এই মোবাইলের গুনাহ থেকে বাঁচা, বড় কঠিন এক পরীক্ষা। তুমি একটা ওয়াজ দেখবা, সেখানে মেয়েদের অ্যাড চলে আসে। অর্থাৎ গোটা দুনিয়ার আন্তর্জাতিক চক্রান্ত মুসলমানকে টার্গেট করে আছে। হুজুর ইমামতি করবা, কিন্তু ভেতরের নামাজ পড়বা ঠিক, কিন্তু ভেতরের রুহু থাকবে না। রুহু ছাড়া দেহের যেমন দাম নাই, ঠিক নামাজের রুকু আছে, সিজদা আছে, তাসবিহ আছে, কিন্তু নামাজের একটা রুহু আছে। ওইদিকে আবার কখন বয়ান করব যে নামাজের আবার রুহু কি? ওলামায়ে কেরামরা হাদিসটার ইবারত পড়ি, এতটুকু বুঝবেন। নবী বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। রহমতের নবী বলেন, তুমি এমন ভাবে নামাজে বা ইবাদত করো যেন তুমি নিজে আল্লাহকে দেখো।